যে আমাদের বিশ্ব বাংলা এখানে সেই লাইনটা আরেকবার নিজের মুখে উচ্চারণ করতে গায়ে কাটা দিয়ে উঠছে। তারা এখনো ইনাকে সামনে থেকে দেখেননি। এই যে আমাদের মিসাইল ম্যান, যে অরিজিনালি মা বসে রয়েছেন আমাদের সামনে। মানে ফিল্মি দুনিয়ায় তিনি যে মাস্টার সিনেমা জগতে তা বলাই বাহুল্য। আরেক শিল্পী পণ্ডিত রবিশঙ্করকে, এই যে মিস্টার বিন, ও নাইস, অবতার, হ্যারি পটার, অড্রে হেপবার্ন, পাইরেটস অফ ক্যারিবিয়ান, জনি ডেপ। তো বন্ধুরা, আজ আপনাদের নিয়ে চলেছি এমনই এক জায়গায় যেখানে রয়েছে এরকম সুন্দর লেক। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এইটাই সেই ইকো পার্ক। এই ইকো পার্কের পাশেই রয়েছে মাদার ওয়েক্স মিউজিয়াম। সেই মাদার ওয়েক্স মিউজিয়ামেই আপনাদের নিয়ে চলেছি। তো চলুন মাদার ওয়েক্স মিউজিয়ামের সামনেটা আপনাদের আগে দেখাই। এখানে কি বড় বড় লোগো রয়েছে, এই দেখুন, MWM, MWM, কি সুন্দর করে লেখা রয়েছে ডিজাইন করে, দারুণ লাগছে কিন্তু দেখতে এটা। ঠিক এর পাশ দিয়েই এই দেখুন একটি সাদা রঙের বিল্ডিং দেখা যাচ্ছে। এই বিল্ডিংটাতেই 6th ফ্লোরে রয়েছে মাদার ওয়েক্স মিউজিয়াম। তো চলুন আমরা যাব 6th ফ্লোরে লিফটের মাধ্যমে। তো চলুন আস্তে আস্তে আমরা এবার বিল্ডিংটাতে যাই। নর্মাল দিনে এখানকার এন্ট্রি ফি 100 টাকা এবং হলিডেতে এন্ট্রি ফি 150 টাকা। এটা হলো মাদার ওয়েক্স মিউজিয়ামের এন্ট্রি পয়েন্ট। এইখানে দেখুন কিছু নিয়মাবলী দেওয়া রয়েছে, আপনারা ভিডিওটি পজ করে নিয়মগুলো ভালো করে দেখে নিতে পারেন। চলুন আমরা এবার এসে গেলাম মাদার ওয়েক্স মিউজিয়ামে রিসেপশন, মানে এখান থেকে টিকিটও পাওয়া যায় এবং এখানে ইনকোয়ারিও করা যায়। এই যে সামনেটা আপনারা দেখছেন কি সুন্দর সাজানো গুছানো রয়েছে, একদম পরিপাটি করা। চলুন ভিতরে যাওয়া যাক। এই আমরা চলে এলাম ভিতরে এবার। তখন বন্ধুরা আমরা চলে এসেছি মাদার ওয়েক্স মিউজিয়ামের ভেতরে এবং সবাই এখানে সেলফি নিচ্ছে। গান্ধীজির মোমের মূর্তি রয়েছে, তো গান্ধীজির জীবনী এখানে দেওয়া রয়েছে। গান্ধীজি তার জীবনকালে জীবদ্দশায় কি করেছেন, কার কার সঙ্গে কোথায় দেখা হয়েছেন, কোথায় গেছেন, উনি মৃত্যুকালে কিরম কি অবস্থা ছিল। তো গান্ধীজির মোমের মূর্তি মাদার ওয়েক্স মিউজিয়ামে একদম অরিজিনাল লাগছে কিন্তু দেখতে, মনে হচ্ছে অরিজিনালি দাঁড়িয়ে রয়েছে। চলে তারপরে আগাই। শ্রী রামকৃষ্ণ পরমহংস, একদম অবিকল। ঋষি অরবিন্দ ঘোষ, তার মোমের মূর্তি, মনে হচ্ছে তিনি জলজান্ত আমার সামনে বসে রয়েছেন। ঋষি অরবিন্দ সত্যি একদম অরিজিনালি লাগছে দেখতে। চলুন এবার আমরা দেখি মা শারদাকে। এই যে আমাদের মা শারদা, সারদা দেবী, খুবই সুন্দর করেছে। মোমের মূর্তি বলে মনে হচ্ছে অরিজিনালি মা বসে রয়েছেন আমাদের সামনে। মা শারদা, সবাই একবার আসুন এখানে। এই যে এনাকে চিনতে পারছেন তো, আমাদের বাংলার এক অনবদ্য মহিষী নারী, ভগিনী নিবেদিতা। সবার প্রণম্য মাতা, মাদার টেরিজা। একদম মনে হচ্ছে সামনেই দাঁড়িয়ে রয়েছে। চলুন এবার আমরা স্বামী বিবেকানন্দকে সামনে থেকে দর্শন করি। এই যে স্বামী বিবেকানন্দ, তাকে দেখার এই সুযোগটা কিন্তু কেউ হাতছাড়া করবেন না। কাছ থেকে দেখতে হলে অবশ্যই আসতে হবে এই ওয়েক্স মিউজিয়ামে। নেতাজি সুভাষ চন্দ্র বসু,
আজাদ হিন্দের প্রধান সৈনিক। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ছোটবেলায় বইতে পড়েছি ঠিকই, তবে এখানে সেই লাইনটা আরেকবার নিজে মুখে উচ্চারণ করতে গায়ে কাটা দিয়ে উঠছে। ইনি সেই নেতাজি সুভাষচন্দ্র বসু। তার চরণে শতকোটি প্রণাম। এককালে রাষ্ট্রপতি, বাঙালির গর্ব প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি সত্যি মনে হচ্ছে তিনি সামনেই দাঁড়িয়ে রয়েছেন, এতটাই ভালো লাগছে দেখে, সত্যিই ভালো লাগছে দেখে। ভীমরাও রামজি আম্বেদকর, যারা আম্বেদকরের এত ফ্যান রয়েছে আমাদের ইন্ডিয়াতে, এই সেই আম্বেদকর স্যার। এসসি এসটিদের জন্য তিনি প্রাণ ঢেলে করেছেন। বাংলাদেশের শেখ মুজিবুর রহমান, দেখুন আপনারা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তিনিই বলেছিলেন। তার সঙ্গে আপনার দেখা করতে চলেছি, তিনি হচ্ছেন আর কেউ নন, স্বয়ং কাজী নজরুল ইসলাম। সত্যি এখানে না এলে এই মনীষীদের এত কাছ থেকে দেখতেও পেতাম না। আশাটা আমার সার্থক হলো। আর ইনাকে তো না বললেই নয়, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের বাঙালির গর্ব, সারা বিশ্বের গর্ব। যে আমাদের মিসাইল ম্যান, ইনার কথা তো না বললেই নয়। এই যে আমাদের মিসাইল ম্যান, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, চিনতে পারছেন তো? ডক্টর এপিজে আব্দুল কালাম, ইনি আমাদের ভারতের রত্ন। সেই রত্ন স্থান পেয়েছে এই মাদার ওয়েক্স মিউজিয়ামে। চলুন আগাই আস্তে আস্তে। ওই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, খুবই সুন্দর লাগছে। এই যে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আরেক শিল্পী পণ্ডিত রবিশঙ্করকে দেখুন, নববাংলার রূপকার রাজা রামমোহন রায়, আমাদের আচার্য জগদীশ চন্দ্র বসু, জগদীশ চন্দ্র বসু। এনাকে চেনেন? আইনস্টাইন। এই যে কারা চেনেন না, দেখুন সামনে থেকে, আইনস্টাইন। আর আমি এনার নাম বলবো না, কারা কারা চেনেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই দেখুন আমাদের কপিল দেব, ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। বল আর উইকেট নিয়ে কপিল দেব এখানে বিরাজমান। এবার আপনারা দেখাতে চলেছি আমাদের মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর, 100 সেঞ্চুরির মালিক সচিন তেন্ডুলকর। মাদার ওয়েক্স মিউজিয়ামে কেউ কিন্তু বাদ নেই, সব সেলিব্রিটি, নায়ক, সেনানায়ক, মহানায়ক সবাই রয়েছেন। আর ইনাকে বাদ দিয়ে তো আমাদের বাংলার ক্রিকেটই হয় না। আমাদের দাদা মহারাজ সৌরভ গাঙ্গুলি, বাংলা ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন ইনি। আর ইনার এই বিশাল ব্যাট, তারা এখনো ইনাকে সামনে থেকে দেখেননি, আমি যেমন সামনে থেকে দেখছি ঠিক এইভাবেই। হ্যাঁ, এই বিরাট কোহলি কথাই বলছি। চলুন আগিয়ে যাই, দেখি আর কে কে আছেন এখানে। দেখুন বন্ধুরা, ফুটবলের 3 কিংবদন্তি একসাথে রয়েছে এখানে, মেসি, মারাদোনা, পেলে, 3 কিংবদন্তি একসাথে। চলুন এবার দেখাই আপনাকে সঙ্গীতের কিংবদন্তি। মান্না দে রয়েছেন এখানে, হেমন্ত মুখোপাধ্যায় রয়েছেন এখানে, লতা মঙ্গেশকর, সঙ্গে রয়েছেন কিশোর কুমার। সামনে থেকে দেখতে পাচ্ছেন তো? চলুন আগাই, আর কে রয়েছেন এখানে। এবার আপনারা দেখুন মিঠুন দাকে, ডিস্কো ড্যান্সার মিঠুন দা, ইনারও মোমেন্ট মূর্তি রয়েছে এখানে, একদম ডিস্কো ড্যান্সার অবতারে।
মিঠুন দা। এবার দেখাচ্ছি ডন, মানে প্রথম অমিতাভ বচ্চন না, তারপরে যিনি ডন হয়েছিলেন সেই শাহরুখ খানকে। বলিউড ইন্ডাস্ট্রির কিং খানের মোমের মূর্তি রয়েছে এখানে। দেখুন চুলবুল পান্ডে, এই রয়েছে চুলবুল পান্ডে, মানে সলমান খানের কথাই বলছি, বলিউডের ভাইজান। এবার দেখুন আমাদের বিগ বিকে অমিতাভ বচ্চন, ইনিও ঠাঁই পেয়েছেন এখানে। দেখুন এখানে রয়েছে মাস্টার অফ ফিল্মিগ্রাফি, মানে ফিল্মি দুনিয়ায় তিনি যে মাস্টার সিনেমা জগতে তা বলাই বাহুল্য। তিনি হচ্ছেন সত্যজিৎ রায়, আমাদের বাঙালির গর্ব। সত্যজিৎ রায়ের মোমের মূর্তি দেখুন মাদার ওয়েক্স মিউজিয়ামে। চলুন এবার আমরা নিচে যাই। চারিদিকটা দেখুন কি সুন্দর স্টার দেওয়া রয়েছে। চলুন নিচে যাই আমরা। নিচের দিকে এখানে লেখা রয়েছে ইউ আর দ্য স্টার। দেখি নিচে কি রয়েছে। দেখুন মাইকেল জ্যাকসন, অ্যাকচুয়াল স্টার মাইকেল জ্যাকসন মোমের মূর্তি এখানে। এই যে অ্যাঞ্জেলিনা জোলি, একদম সামনে থেকে দেখুন অ্যাঞ্জেলিনা জোলিকে অপূর্ব লাগছে, বিউটি বিস্ট। হলিউড অ্যাক্টর ব্রুস উইলিসকে দেখুন। বলিউড, হলিউড, টলিউড সব রয়েছে এখানে। এই যে জুলিয়া রবার্টস, সামনে থেকে দেখুন। হলিউডের আরেক স্টার অড্রে হেপবার্ন, আপনাকে এখানে বসার ইনভিটেশনও জানিয়েছে, চেয়ার নিয়ে টেবিল সাজিয়ে। হলিউড স্টার ড্যানিয়েল ক্রেগ, দেখুন এখানে রয়েছে ড্যানিয়েল ক্রেগ। পাইরেটস অফ ক্যারিবিয়ান জনি ডেপ। প্রবেশ করছি আরো এক নতুন সেকশন। এলিয়েনের মোমের মূর্তি, সত্যি এইটা হয়তো মোমের নয়, দূরবীন। ও নাইস, অবতার জাদু, ছোটবেলায় দেখা আমাদের কই মিল গিয়া জাদু। আফতারের আরো এক ক্যারেক্টার। এটা আমার বাচ্চাদের বেস্ট ফেভারিট। কে বলুন দেখি, এটা কমেন্ট বক্সে জানান দেখি কে কে দেখছেন, পুরো ভিডিওটা জানতে পারবো। এই দেখুন পাতলু, এরকম পাতলু রয়েছে এখানে, আর এখানে রয়েছে মোটু। এই যে মোটু, পাতলু। ঢোলকপুরের ক্যারেক্টার ছোটা ভীম আর সব সঙ্গ পাঙ্গরা। এই যে নন্টে ফন্টে বাটুল দি গ্রেট। ছোটবেলায় কমিক্স পড়েছি আমরা। ডোরেমন ক্যারেক্টার, ছোটবেলায় আমাদের ফেভারিট কার্টুন ডোরেমন। এই যে মিস্টার বিন, উনি আমাদের ছোটবেলায় খুব হাসিয়েছেন, এখনো ওই না ভিডিও দেখলে প্রাণ ভরে হাসি আমরা। এই যে স্পাইডারম্যান, এই দেখুন স্পাইডারম্যান, এর মোটামুটি সব সিনেমাগুলি দেখেছি। এই যে স্পাইডারম্যান, এই যে আয়রন ম্যান,
মানে এন্ড গেমে নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছিল সেই আয়রন ম্যান। আর এই যে আমাদের ছোটবেলার সেরা ম্যাজিশিয়ান হ্যারি পটার, লাভলি। ছিল আজকে মাদার ওয়েক্স মিউজিয়াম ভ্রমণ। কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, আর এত সুন্দর জায়গাটা বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিও। আর এইরকমই ভালো ভালো ভিডিও আমি প্রতি রবিবার ঠিক সন্ধ্যে 6টায় তোমাদের জন্য নিয়ে আসি। তো আমার সঙ্গে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।